ভাইয়া আইনের তো ক্যান্সার। গত 4-5 মাস আগে একদিন হঠাৎ আনিলা খুব অসুস্থ হয়ে পড়ে। ওর মুখ দিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছিল। ওই অবস্থায় ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয়, আর সেখান থেকেই জানা যায় যে ওর ক্যান্সার হয়েছে। আনিলা আসলে এমন একটা স্টেজে আছে যে ও বাঁচবে কিনা আমরা কেউ জানি না। জানেন, ওর জীবনে না কখনো প্রেম ভালোবাসা আসেনি। একদিন হঠাৎ আমাকে ফোনে খুব এক্সাইটেড হয়ে বললো যে ও প্রেম করতে চায়। তখনই আমি আপনার কথা জানতে পারি। তারপরে ডিসাইড করলো যে ও 7 দিনের প্রেম করবে, যাতে এর মধ্যে ও একটা সুন্দর মোমেন্ট ক্যাপচার করতে পারে, যাতে ও বেঁচে না থাকলেও ওর প্রেম না করার জন্য কোনো আফসোস না থাকে। আমি ইব্রাহিম, আনিলার সাথে একটা কথা বলবো। আঙ্কেল ইম্পর্টেন্ট একটু। ও যদি না কথা বলতে চায় আমি চলে যাবো, সমস্যা নেই। একটাবার একটু বলে দেখেন না প্লিজ। ইব্রাহিম ওখানে দাঁড়াও, সব জেনে গেছো। দেখো আমি না জাস্ট একটা ভালো এক্সপিরিয়েন্স চাইছিলাম। আই ওয়ান্ট টু ক্রিয়েট গুড মেমোরিজ। কেন নষ্ট করলা? আমার যদি তোমাকে কিছু জানাইতে হইতো আমি তো নিজে জানাইতাম নাকি? আমি জানাই নাই তার মানে আমি জানাতে চাই নাই। তোমার কেন ঘাটাঘাটি করে সবকিছু জেনে সব নষ্ট করতে হলো? সব নষ্ট হয়ে গেছে, এখন আর এগুলা কিছু ঠিক হবে না। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আই ডোন্ট ওয়ান্ট টু টক টু ইউ। আমি এটা কন্টিনিউ করতে চাচ্ছি না, তুমি এখান থেকে চলে যাও। বাবা যেতে বলো ওকে এখান থেকে। আনিলা, আমি জানি তুমি আমার কথা শুনছো, আমার সাথে কথা বলতে চাচ্ছ না তো বলতে হবে না। দুজনের পরিচয় হয়েছিল যে কথাটা দিয়ে, ওই কথাটা তো রাখো। তুমি আমাকে বলেছিলে 7 দিনের প্রেমের কথা, আমি তো তোমাকে 7 দিনের জন্য পাইনি আনিলা। আমাদের জীবনে 6 দিন প্রেম হয়েছে। আমার ভাগের প্রেম এখন 1 দিন বাকি। এই একটা দিন আমাকে দাও। আমি কখনো চেহারা দেখাবো না তোমাকে, আমি কখনো ফোন দেবো না। তো একটা দিন আমাকে দাও প্লিজ। কাল দেখাচ্ছে ও হাবলার মতো তাকে আসছো। আমার হৃদয় যখন কম্পন হচ্ছে এটা তো আমি বুঝছি। ফ্লার্ট করতেছো বিয়ের দিন? এরকম হচ্ছে কেন তুমি জানো না? জানি, ফেসে গেছো। এই জায়গায় আমার জন্য এত অনুভূতি আছে, সব সত্যি। আমাদের ছাড়া থাকতে তোমার অনেক কষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে এখানে আনিলা, আমি না আসলে ফেসে গেছি, বুঝিনি এভাবে ফাঁসবো। আমি সে হুট করে একটা মেয়ে এসে 7 দিনের প্রেমের কথা বললো। বিষয়টা মজার। বলছো কি হবে, একজন নতুন মানুষের সাথে পরিচয় হবে, 7 দিন খুব ঘুরবো, গল্প করবো, আড্ডা দিব, 7 দিন পর সব শেষ হয়ে যাবে। এখন বুঝতে পারছি বিষয়টা মজার না। আমি 7 দিনে ফেসে গেছি। আমার ভিতরে প্রত্যেকটা অনুভূতি আসলে সত্য। আমি তোমার কাছে আসলে থাকতে চাই না, থাকতে পারবো না। দেখো প্লিজ এমন করো না প্লিজ। আগে আমি করবো না। পাগলামি করছেন, আমি কখনো তোমাকে ফিল করাবো না। আমি সব জেনে এসেছি, কখনো আমি কোনো কথা বলবো না যেটা তোমার ফিল হবে। তুমি ফ্রেন্ড হয়ে থাকি, অ্যাটলিস্ট থাকি, আলাদা না হয় প্লিজ। আরে বোকা, তুমি কি সত্যি সত্যি ভাবছো আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি? আমি তোমাকে টেস্ট করতেছিলাম, পাস করছো, ঠিক আছে? আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, আমি তোমাকেও আমাকে ছাড়তে দেবো না, ঠিক আছে? আই লাভ ইউ, আমি আপনাকে অনেক ভালোবাসি।